এই লোকটি নিজের হাত থেকে বেলুনটি ছুঁড়ে ফেলে দেয় এবং যখনই বেলুনটি উপরে উড়ে যায় তখনই সে নকল কান্না করতে থাকে। এরপর লোকগুলো উপরে কিছু একটা দেখতে থাকে এবং তারা তাকিয়ে দেখে বেলুনটি অনেক বড় হয়ে গিয়েছিল এবং জাদুকরের কাছে ফেরত আসে। লোকটির এই ট্রিক্স দেখে সবাই হাতে তালি দিতে থাকে, এমনকি ব্যাংকের বডিগার্ডগুলোও বাইরে বেরিয়ে আসে তার জাদু দেখার জন্য। এরপর লোকটি সুযোগ বুঝে তার পায়ের গোড়ায় একটি স্মোক গ্রেনেড ছুড়ে দেয় এবং সেটা তখন বেলুনের মধ্যে তার প্রতিচ্ছবি হয়ে ভেসে থাকে। কিন্তু তারা আসলে জানতো না লোকটি তো ব্যাংকের মধ্যে ঢুকে গিয়েছে এবং বেলুনের মধ্যে যাকে দেখা যাচ্ছে সেটা তার প্রজেক্ট। ব্যাংকের বডিগার্ড যখন বেলুন দেখতে ব্যস্ত ছিল তখন লোকটি ব্যাংকটি ভেঙে ব্যাংকের ভিতরে ঢুকে যায়। ঠিক তখনই সেখানে ম্যানেজারকে দেখা যায়। এরপর লোকটি ম্যানেজারকে সেখানে বেঁধে ফেলে এবং তার হাত থেকে হীরাগুলো ছিনিয়ে নেয়। তারপর সেই একই পথে আবার ফেরত আসে। এরপর ম্যানেজার সেখান থেকে অ্যালার্ম বাজানোর চেষ্টা করছিল কিন্তু তার হাত ততদূর পৌঁছাচ্ছিল না, এজন্য সে জুতা খুলে এবং চেষ্টা করতে থাকে। এরপর লোকটি তার কাজ ছেড়ে সেই বেলুনের মধ্যে আবার ফেরত এসেছিল এবং সবাই অনেক খুশি হয়েছিল এটা দেখে। তারপর ম্যানেজার ব্যাংকের অ্যালার্ম বাজিয়ে দেয়। এরপর লোকটি নিজের ম্যাজিক দেখিয়ে সেখান থেকে দ্রুত সরে যায় এবং সে একটি ফাঁকা মাঠের মধ্যে একটি বড় গাছের নিচে হীরাগুলো লুকিয়ে ফেলে। লোকটি ভেবেছিল সবকিছু যখন শান্ত হয়ে যাবে তখন সে হীরাগুলো বের করবে, কিন্তু চোর তো ধরাই পড়ে। লোকটি তখন ধরা পড়ে যায় এবং তাকে জেলে ঢুকিয়ে দেয়। জেল কর্তৃপক্ষ লোকটিকে 30 বছরের জেল দেয়, কিন্তু লোকটি চেষ্টা করতে থাকে পালানোর। এরপর লোকটি তার একটি সহকর্মী পায় এবং তার সাথে জেল থেকে পালানোর প্ল্যান করতে থাকে। তো বন্ধুরা, মা বাবাকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করে মতামত জানাও।